নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব রসুন মেথি কারি। আপনারা যারা মেথি শাক সামান্য তেতো লাগে বলে খেতে চান না, তাদের বলবো আমি আজ যেভাবে রসুন মেথি কারি বানাচ্ছি ঠিক এইভাবে একবার করে খান। দেখবেন তেতো তো লাগছেই না, বরঞ্চ খেতে খুবই টেস্টি হয়। রুটির সাথে এটা খেতে তো ভীষণই ভালো লাগে, ভাতের সাথেও এটা বেশ যায়। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি বড় এক আটির মতো মেথি শাক বেছে নিয়েছি। শাকের একেবারে আগার দিকটা শুধু নিয়েছি, এগুলো একেবারে কচি হয়। শাকগুলো বেছে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে মুঠো মুঠো করে এগুলো ধরে যতটা সম্ভব খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো মেথি শাক অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আমি একবার রিকোয়েস্ট করব, আমি আজ যেভাবে বানাচ্ছি এইভাবে একবার করে খান, দেখবেন এটা ভীষণই ভালো লাগে। মেথি শাক পুরোটাই আমি কেটে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর করে কুচিয়েও নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এক মুঠো চীনাবাদাম, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ দেব সাদা তিল। এগুলো এখন শুকনো খোলায় ভেজে নেব, একদম লো ফ্লেমে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। কালার চেঞ্জ হয়ে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এগুলো নামিয়ে একটু ঠান্ডা হলে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর ওই কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম সাদা তেল। বন্ধুরা, রান্নাটা আমি সাদা তেলেই করছি। তেল কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়ে তারপর যখন খুব ভালো গরম হয়েছে, তখন এর মধ্যে কুচিয়ে নেওয়া 6-7 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। 2 একবার নাড়াচাড়া করে কুচিয়ে রাখা মেথি শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর শাকগুলো নেড়ে চেড়ে ভেজে নেব 5-7 মিনিটের মতো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখেছিলাম। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট আমি শাকগুলো ভেজে নিয়েছি, আর ঠিক এই রকমই হয়ে যাবে শাকটা ভাজার পরে। এখন শাকটা নামিয়ে নেব। তারপর কড়াইটা একটু পরিষ্কার করে এতে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল বেশ ভালোভাবে গরম হলে এতে দিয়েছি 1/2 চামচ জিরে। জিরে বেশ ভাজা হয়ে সুন্দর গন্ধ ছড়ালে এতে দিচ্ছি 9-10 কোয়া রসুন কুচি, আর দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সাথে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। যেহেতু বন্ধুরা এটা একটু সামান্য তেতো, তাই লঙ্কার পরিমাণটা একটু কম দিতে হবে। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজা ভাজা করব না। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে একটু নরম হয়ে আসলে তারপর এতে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। সাথে দেব স্বাদ মতো লবণ। টমেটোর সাথে লবণটা অবশ্যই দিতে হবে, এতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে আসবে। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই এপিসোড অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, টমেটো বেশ ভালোভাবে সফট হয়ে এলে এতে দিচ্ছি কিছু মশলা। প্রথমে যেটা দিয়েছি তা হলো 1/2 চামচ হলুদ, তারপর দিয়েছি 1/2 চামচ ধনে ও জিরে গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন গুঁড়ো মশলার সাথে সব মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে ঢেলে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। সাথে দিয়েছি মশলার বাটি ধোয়া সামান্য জল। এখন সব ভালোভাবে এটা মিশিয়ে কষিয়ে নেব। যেহেতু বাদাম সাদা তিল দেওয়া আছে তাই এর থেকে কিন্তু তেল রিলিজ করবে, ততক্ষণ অবধি এটা ঘন ঘন নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে তখন আমি এতে দিয়েছি 1 কাপের মতো জল। জলের সাথে মশলাটা মিশিয়ে নেব, তারপর ঝোল বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে ভেজে রাখা মেথি শাক দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হাই ফ্লেমেই কিন্তু এটা রান্না করব আর গ্রেভিটা অনেকটা কমিয়ে নেব। বন্ধুরা মিনিট 5 আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিচ্ছি 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে বেশ ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। তারপর আরও 5 মিনিট এটা একইভাবে ফুটিয়ে নেব আর কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। এতে গ্রেভিটা অনেকটা কমে আসবে আর শাকও বেশ ভালো সুসিদ্ধ হবে। বন্ধুরা দেখুন গ্রেভি অনেক কমে এসেছে আর আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন এটা নামিয়ে নেব। আর এইভাবেই সহজে বানিয়ে নেওয়া যায় রসুন মেথি কারি। ভীষণ লোভনীয় একটা রেসিপি, একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।